ঈদের আগেই কুরবানি নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে, কি প্রতিক্রিয়া? দেখুন, এই যে কুরবানি দেওয়া বন্ধ করা, 14 বছরের নিচে গরুর কুরবানি না দেওয়া, এই লটা কিন্তু আগেও ছিল, নতুন কোনো ল নয়। কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন হঠাৎ করে যেই আমাদের পালা বদল হলো, গেরুয়া সরকার আসলো, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আমরা বিশাল বড় একটা সরকারি নোটিফিকেশন দেখতে পাচ্ছি। দেখুন, শুধু গরুর প্রশ্ন নয়, আজকে আজকে গরু, আজকে ছাগল, আজকে মুরগি, এই লাইভ স্টকস গুলোকে নিয়ে একটা বিশাল বড় ইকোনমি চলে বাংলায়। আজকে সেই ইকোনমিটার কি, যেই গরু কেনা বেচার যে আপনারা যারা ইকোনমি, জেলা সভাপতি আছেন, আপনাদের যারা জেলার প্রার্থী আছে এই তাদের নিয়ে গরু সবাইকে কেনা বেচার বলতে যে বলুন। ইকোনমি, সেই ইকোনমিতে কিন্তু না হলে হিন্দুরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানরাও ক্ষতিগ্রস্ত আমাদের হচ্ছে। 1 লাখ, 2 লাখ, 3 কর্মসূচি লাখ, আমরা 5 লাখ, 8 লাখে শুরু এক একটা করতে গরুর পারছি না। দাম। কে জবাব দেবে? এই লিস্ট মানুষগুলোর ব্যাক যে করে জেলা খাবার সভাপতি বন্ধ হয়ে গেল, কালকে যদি তারা না খেয়ে মরে, সে তো যারা হিন্দুরাও মরবে। একটা খুব সুন্দর যারা প্রার্থী কাহাওয়াত আছে তারা যে लगेगी সবাই, आग तो जलेंगे घर उनके भी। इस আমি इलाके में জেলাগুলোকে सिर्फ বলবো हमारा যারা घर নিচে ही খাওয়া थोड़ी হয়ে है। গেছে তাদের সুতরাং পাঠান, গরু যদি হোটেলে জানতো পাঠিয়ে দিন যে তাদের। গরুর এত ইম্পর্টেন্স, গরু হয়তো নিজেই স্লটার হয়ে আমি যেত। সেভাবে আজকের চেয়ারম্যান দিনে রাহুল গরুকে গান্ধীকে নিয়ে বলবো, এই ধরনের আপনি রাজনীতি নিচে গিয়ে বাংলায়, যাদের সারা খাওয়া হয়ে দেশে গেছে তাদের যারা করে সবাইকে বেড়ায়, পাঠান। আপনি যদি দেখেন এই ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট হয় ইন্টারন্যাশনালি, এবং মির তার সাহেব মধ্যে এবং সবচেয়ে বেশি আব্বাসী কালোবাজারি বিফ এদের দুজনকেও মঞ্চে আসে স্বয়ং গুজরাট থেকে, মোদিজির গড় থেকে। সুতরাং এগুলো সব ফার্স এবং মানুষকে বোকা বানানোর জন্য, রাজনৈতিকভাবে ধর্মকে ইউজ করার জন্য এইসব করা। খুব তাড়াতাড়ি ধর্মের হাতে রাজনীতি হবে বিশাল জব্দ, দেখে নেবেন। বিভিন্ন জায়গায় হকার সরে উচ্ছেদ হচ্ছে, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে এবং দেখা যাচ্ছে বড় বড় যে কেএফসি জুয়েলারি শপগুলো রাখা হচ্ছে এবং ছোটখাটো যে দোকানগুলো, যে জায়গা থেকে 5-10 টাকায় খাবার পাওয়া যেত, সেই দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। সত্যি তাই। দেখুন, এই হকারগুলো যে বসছে, হকারগুলো কেন বসছে? কার ইচ্ছে করে মাঝ রাস্তায় গিয়ে একটা আলু পটল নিয়ে বসে যেতে, তাও স্টেশনের বাইরে? এটা এটা কোনো মানে একটা সম্ভ্রান্ত কোনো কাজের ব্যবসার জায়গা কি? মানুষকে বাধ্য হয়ে করতে হচ্ছে, কারণ তাদের খাবার নেই, তাদের কোনো চাকরি বাকরি নেই, কর্মসংস্থান নেই। দিনের পর দিন মানুষকে চাকরি দেওয়ার নামে ঠকানো হয়েছে। এবং সে কেন্দ্র সরকার বলুন যে 2 কোটি চাকরি দেবো বলে, বা রাজ্য সরকার বলুন এই বড় বড় করে বিশ্ব বাংলা কনভেনশন করে, প্রত্যেকটা ভাবেই এরা মানুষকে ঠকিয়েছে। আজকে বাধ্য হয়ে মানুষে যখন হকার হয়ে বসছে, তখন তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। আপনি বলুন, তাতে করে ইকোনমিতে কিভাবে কিভাবে মানুষের সাহায্য হচ্ছে? ওই যে কটা মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ ছিল, এই প্রান্তিক মানুষগুলোর জন্য আজকে কে দায়ী? তাদেরকে কে খাবার দেবে? আপনি তুলে দিচ্ছেন ভালো, তাহলে আর একটা অল্টারনেটিভ জায়গা দিন, তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। আপনারা কোনোটাই করবেন না, এই বুলডোজার চালিয়ে চালিয়ে মানুষকে ভয় দেখিয়ে দেখিয়ে। এইভাবে কোনো সরকার চলে না। এই সরকার কোনো ভালো কাজ করার জন্য আসেনি, নেতিবাচক কাজ করে যাচ্ছে এবং মানুষকে ভয় দেখিয়ে বুলডোজার চালিয়ে নিজেদের, কি বলবো, নিজেদের পাওয়ার বেসিক্যালি দেখানোর চেষ্টা করছে, মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করছে। এর বাইরে কিছুই নয়।